আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের সাথে কখনোই ব্লগ ভিডিও শেয়ার করিনি। তো আমার আজকে মনে হলো যে একটা উপকারী ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা বড় পাত্রে মানে একটা গামলার ভেতরে ২ লিটার পরিমাণ পানি নিয়ে নিয়েছি, গরম পানি, উষ্ণ গরম পানি যেটা আমাদের হাত সহ্য করতে পারবে। সাথে কিন্তু বেকিং পাউডার ইউজ করেছি ১ চামচ আর ২ চামচ স্যাভলন দিয়েছি। তো এটা কিন্তু আমি মোটা কম্বলগুলা মানে ওয়াশ করব সেজন্য। আসলে ইউটিউবে দেখলাম অনেক টিপস দেখাচ্ছে। এগুলো কি আসলেই কাজ করে কিনা সেটা দেখার জন্য মূলত আমার এই কাজটা করা। আমি এটা ওয়াশ করে নিতে চেয়েছিলাম লন্ড্রি থেকে। তো পরে ভাবলাম যদি এইভাবে কাজ হয় তাহলে তো আমার বিনা খরচেই পরিষ্কার হয়ে গেল। সেইজন্য আমি এটা ট্রাই করছিলাম। তো এখানে সাদা শ্যাম্পু নিতে বলে সবাই। তো সেইজন্য আমি আমার বাসায় সাদা শ্যাম্পু ছিল না, সানসিল্কের এটা নিয়েছি। ২ প্যাকেট ছিল, সেটা ২ প্যাকেট মানে ২ চামচ আর ১ চামচ ডাভ শ্যাম্পু দিয়েছি। তো যাই হোক আমি ভাবছিলাম যে মোটা এত বড় একটা কম্বল যদি আমি ইউজ করি, মানে এমনিতেও যদি ওয়াশ করি তাও কিন্তু অনেক শ্যাম্পু দেওয়া লাগবে। তো সেখানে ৩টা শ্যাম্পু আমি এখানে ইউজ করেছি, মানে ৩ চামচ। তো এই পানিটা আপনাকে ফেলে দিতে হবে এমন না, এটাতে আপনি আরও অন্য কিছুও ওয়াশ করে নিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আর এই তো দেখুন আমি এই সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো একটা ভিডিওতে দেখেছিলাম যে এখানে হচ্ছে ভিনেগারও ইউজ করেছে। তো আমি কিন্তু ইউজ করিনি, দেখতে পাচ্ছেন। তো আমার কম্বলটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে নতুন কোনো কম্বল আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এমনটা না। আসলে এটা গত বছরের কম্বল। তো তখন খুব একটা বেশি ইউজ করা হয়নি। গত বছর এমনি রোদে দিয়ে তুলে রেখেছিলাম। আর এবছর তো শীত কম ছিল। তো এবছর যে অল্প কিছুদিন শীত ছিল সে কয়েকদিনই ইউজ করা হয়েছে। তো ভাবছিলাম যে ওয়াশ করা দরকার। সেইজন্য এইভাবেই ওয়াশ করছিলাম। তো আমি ১ম এ কিন্তু ওই মানে সবকিছু যখন একসাথে মিশাই নিছি সেখানে কিন্তু আমি টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি ভালো করে। টাওয়ালটা ভিজিয়ে নিয়ে কিন্তু এভাবে ডলে এটা মুছছিলাম। আপনার কম্বলটা যেহেতু মানে নতুনের মতোই দেখাচ্ছে সেজন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না। কিন্তু আমি এটা আসলে চেক করার জন্য এটা করেছি যে আসলেই সত্যিই কি ইউটিউবের এই টিপসগুলো কাজ করে কিনা। তো যাই হোক আমি কিন্তু এভাবে করে চেপে ভালোভাবে ডলে পরিষ্কার করছিলাম। তো এটা কিন্তু হচ্ছে একটা বড় টাওয়াল নিয়ে ফেলেছি। আমার বাসাতে টাওয়াল ছিল না, ছোট টাওয়াল। তো আপনাদেরকে একটা উপদেশ দেব কি যে আপনারা পারলে ছোট টাওয়াল দিয়ে এটা করবেন। কারণ বড় টাওয়াল দিয়ে করতে অনেক কষ্ট হয়েছে, প্লাস ভালোভাবে করা যায় না। কিন্তু ছোট টাওয়াল ইনশাআল্লাহ আমি পরবর্তী বছরে যখন করব তখন ছোট টাওয়াল দিয়েই করব। আজ আমার কাছে ছোট টাওয়াল ছিল না বলে আমি বড় টাওয়াল দিয়েই করেছি। তো যাই হোক আমি কিন্তু পুরোটা ভালোভাবে চেপে ধোয়ার পর পানিগুলো ফেলে আবার হচ্ছে মানে আমি কিন্তু আবারও উষ্ণ গরম পানি, শুধু পানি দিয়ে, নরমাল পানি দিয়েই আমি হচ্ছে আবারও এটাকে মুছে নিয়েছি। আমি কিন্তু ভালোভাবে এপাশ ওপাশ উল্টে পাল্টে একেবারে সুন্দর করে চেপে এটা মুছে নিয়েছি। আপনারাও এভাবে করবেন। আসলে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার অনেক টাইম লেগেছে এটা করতে, সেহেতু আমি পুরো ভিডিওটা এখানে দেইনি। কেটে দিয়েছি, প্লাস স্পিডের সাথে দিয়েছি যাতে ভিডিওটা আপনারা দেখে বিরক্ত না হন। তো আমি মানে মূলত ফাইনাল লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আসলে এটা সত্যিই কাজ করে কিনা আপনারা বুঝতে পারবেন। আমি নিজেও এ পর্যন্ত বুঝতে পারছিলাম না যে আসলে কাজ করছিল কিনা। কিন্তু যখন আমার কমপ্লিটলি এটা মোছা হয়ে গেছে তারপরে আমি পানিটা দেখলাম। দেখুন পানিটা কতটা ময়লা, মানে কতটা ময়লা হয়ে গিয়েছে পানিটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তখন আমার মানে মনে হলো যে আসলে এটা ক্লিন হয়েছে, আসলেই কাজ করে। কতটা অপরিষ্কার হয়ে গিয়েছে পানিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা করার পরে কিন্তু আমি কম্বলটাকে রোদে শুকাতে দিয়েছিলাম। রোদে শুকাইয়ে আমার যেহেতু ছাদে ভালো রোদ পড়ে, রোদে শুকিয়ে তুলে রাখাই ভালো। সেজন্য রোদে শুকানোর পর আমার তো মাথাই খারাপ। এত সুন্দর হয়ে গিয়েছে, একেবারে নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে। যেহেতু শ্যাম্পু ইউজ করেছি সেহেতু সিল্কি ভাবটাও থেকে গেছে আর নরম ভাবটাও আছে, একেবারে নতুনের মতন। সেজন্য অনেক ভালো লেগেছে। আপনারাও এটা ট্রাই করতে পারেন।